দুর্বল ব্যাংক একীভূতকরণ, ছাত্র জনতার আন্দোলন এবং উচ্চ মূল্যস্ফীতি সহ বেশ কিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে। ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ। তবে পট পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,01,947 কোটি টাকা। অক্টোবর শেষে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2,79,344 কোটি টাকা। এটিকে ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, জুলাইয়ের পর 3 লাখ কোটি টাকা ব্যাংকের বাইরে ছিল। অক্টোবরে ব্যাংকে ঢুকেছে 21,000 কোটি টাকার বেশি। মানুষ হাতের টাকা আবারও ব্যাংকে রাখছেন। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি আর্থিক খাতে সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বন্ধ হয়েছে লুটপাট এবং অর্থ পাচার, যে কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তারা। তবে এটি অব্যাহত রাখতে ব্যাংকিং খাতের সুশাসন আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গত 15 বছরে পুকুর চুরি হয়েছে। সেই চুরির টাকা আবার দেশেও রাখা হতো না, চলে যেত বাইরে। ফলে মানুষ ব্যাংকের টাকা রাখা অনিরাপদ ভেবে সেগুলো তুলে নিয়েছিল। পট পরিবর্তনের পর কিছু ইতিবাচক ঘোষণায় মানুষ ভরসা করছে ব্যাংকে, সেজন্য ব্যাংকে টাকা ফিরছে। ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে, যা অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের।